কিয়ামতের মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমিন তাওয়া হয়ে যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে। উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মগজগুলা টকবক করতে থাকবে। মানুষগুলা পানি পানি করে চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। সবাই যখন সবার থেকে ভাগবে, রহমতের নবী কই কঠিন মুসিবতের দিনে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখতো যারা, ওই কিয়ামতের মুসিবতের দিনে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাইব তারা। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মাগো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। মনের নির্জনে একটু জিগাইও রে মন, কত গুনাহ গোপনে করছি। যেই গুনার খবর যদি আমার মা জানতো, মা বাড়ি থেকে ঘর থেকে বের করে দিত। এমন গুনাহ জীবনে করছি, গুনার খবর বাবায় জানলে বাবায় ঘরে থাকতে দিত না। এমনও গুনাহ গোপনে করছি, যেই গুনার খবরই যদি মুসল্লিরা জানতো, এমন ইমাম সাহেবের পিছনে জিন্দিগিতে ইক্তেদা দিত না। এমনও গুনাহ গোপনে করে ফেলাইছি, যেই গুনার খবর সমাজের মানুষ জানলে সমাজের ভিতরে আমারে ঢুকতে দিত। এ মুরব্বী বাবারা, যুবক ভাইও, আমার আল্লাহর কত দয়া, এত গুনাহ করি আর পরও আল্লাহ রহমতের হাত বাড়ায় আমাদেরকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আমার আল্লাহর কত দয়া, বান্দা এত এত গুনাহ করে, এরপর আল্লাহ কয় সারিউ ইলা মাগফিরা। ও বান্দা, ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। আসো বান্দা, জান্নাতের দিকে তোমারে ডাকি আসো। ও ভাই, আমার আল্লাহর এত দয়া থাকা সত্ত্বেও তুমি আমি যদি নাফরমান গুনাহগার হইয়া জাহান্নামের আসামি হইয়া কবরে যাই, তো তোমার আমার চাইতে বদনসিব কপাল ভরা এই জগতের কেউ হইতে পারে না। কথা ঠিক। এই জন্য মনের বুঝাও রে মন, না না আর গুনাহ করবো না, প্রকাশ্যেও গুনাহ করবো না, গোপনেও গুনাহ করবো না। কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा। फिरदौस जिसे कहती है हो गरोह हमारा, फिरदौस जिसे कहती है वो गरोह हमारा। शाफिए मुशअफ़ में मोहम्मद अहमद
इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान ही है, बस जान लिया मैं तेरे पहचान ही है। आसमान ज़मीन लौह कलम चंद सितारे, आसमान ज़मीन लौह कलम चंद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़ारे। रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुर्का का ज़रा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आसमान ज़मीन गैरुल्लाह, पहाड़ पर्वत गैरुल्लाह, माज़ार बाज़ार गैरुल्लाह। भाई महबूद के बोले कल्ला, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই কাঙালে মার বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কাঙালে মার বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কাহালে মা সাথে থাকলে, এই কাহালে মা সাথে থাকলে কবর হবে উজালা, লা ইলাহা, জুড়ে লা ইলাহা। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে রে ইল্লাল্লাহ, লা ইলাহা, আজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়াতুস সাঈদ কওমি মাদ্রাসা মুসলিমনগর হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ,
আমার সম্মুখ প্রাণে ওয়াজ শ্রবণরতা দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দানিশি আমার অতি সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার ওলামায়ে কেরাম, নায়েবে নবী, বেরাদারানির ইসলাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, মহাব্বত করিয়া, পছন্দ করিয়া, ভালোবাসিয়া এই দুনিয়ার সকল বিপদ আপদ, মুসিবত, আযাব, গজব থেকে আমাদেরকে হেফাজত করিয়া, হেফাজতে রাখিয়া এই কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামদের সুহবতে, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে, অত্যন্ত রহমতি, বরকতি, গুনাহ মাফের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দিগির এই সময়টুকু কবুল করছেন। আমাদেরকে আসার বসার, আল্লাহর কোরআন শোনার সুযোগ তৌফিক দান করছেন। এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? পিছনের ভাই সাহেবরা কি কোন খুশি না বেজার? যে যত বেশি খুশি তত জোরে জবান খুলে আওয়াজ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়া, চিত্ত বিনত কণ্ঠে চিৎকার দিয়া, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়া তামাম মাখলুকাতের সাক্ষী বানাইয়া আল্লাহর প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত, আল্লাহর প্রতি দরদ, ভালোবাসা আর জীবনের গুনাহ মাফের আশা নিয়া, এমন একটা মোহাব্বত নিয়ে আমরা আল্লাহর প্রশংসার আওয়াজ দিব। মনে মনে খেয়াল করব যে আমি আল্লাহর প্রশংসার আওয়াজ দিব জমিনে, এই আওয়াজ পয়সা যাইব আল্লাহ পাকের আরশে আজিমে। এরকম একটা খেয়াল নিয়া, আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, মোহাব্বত নিয়া, জীবনের গুনাহ মাফের আশা নিয়া, যার শরীরে যতটুকু শক্তি আছে সমুদয় শক্তি ব্যয় করিয়া আল্লাহর প্রশংসা করে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা একদিন না প্রতিদিন? এক সময় না সব সময়? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ প্রশংসা করলে যে কি পরিমাণ খুশি হন। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা বান্দি যদি দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার শুধু আলহামদুলিল্লাহ পড়ে, তো আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামায় মিজানের ফাল্লা বরাবর নেকি দিয়া দেন। শুধু তাই না, নবীজি আরো বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার পড়বা সুবহানাল্লাহ, অথবা একবার পড়বা আলহামদুলিল্লাহ। আসমান আর জমিনের মাঝে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, তো আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এই ফাঁকা জায়গা বরাবর নেকি তোমাদের আমল নামায় দিয়া দেয়। এজন্য ও মুসলমান, আল্লাহর গোলাম, সব সময় আমরা প্রশংসা করব কার? জিকির করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? ভয় করব কাকে? আমাদের রব একজন, চিল্লায়া কও তিনি কে? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহু মা নাহনু কুল্লু হিজবুল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফিদ্দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী ওয়ালা নাখাফু বিএমপি ইয়ালাবুদ্দিন খসদুনা আল্লাহু রাব্বুনা নাহনু কুল্লুজুল ইসলাম কানুনুহু আল কোরআন নাহনু কুল্লুজুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن زركن الله أكبر এ মুসলমান আল্লাহর গোলাম সব ক্ষমতার মালিক কে বাবা এখন বাহিরের দিকে যে রাত্রের ঘন অন্ধকার তাকাইলে দেখা যায় এই অন্ধকার কে দিল আবার এই দিনের বেলা সূর্যের কিরণ দিয়া দিনকে সুসজ্জিত কে করেন জোর হলো না আর একটু জোরে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কাহালো চাঁদ সূরজ কোথা হতে পেলো এত আহালো পশু পাখি কয় না কথা মানুষ কথা কয় বলো 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 মানুষই আসব কেমন করে হয় ওরে ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ ষষ্ঠায় আছে একজোরে আবার প্রমাণ হলো ঠিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির शान जहाँ सब के तेरे दर के सुगाली ओ दिल नहीं जो दिल हो तेरी याद से खाली हर रम में तो हर बो में तो हर जा में तो हर दम देखता हो जदर चाहता हूँ अब की रहम कहराम देखता हो जदर चाहता हूँ अब की रहम कहराम उल्फत ने बराबर के वफाओ के जफा हो हर चीज़ में लज्जत हो या अगर दिल में मज़ा हो जुरे कन्ना এ মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ পাকের এই দুনিয়ার ডান দিকে তাকাইবা আল্লাহর রহমত আছে না নাই বাম দিকে তাকাইবা আল্লাহর রহমত আছে না নাই ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাইবা অসংখ্য অগণিত রহমত দিয়া আল্লাহ তোমারে আমারে বেষ্টন করে রাখছে কথা ঠিক কিনা যে আল্লাহ তোমার আমার প্রতি এত দয়া করলো এত এত নাজ নেয়ামত যে আল্লাহ তোমারে আমারে খাওয়ায় এত এত দয়া যে আল্লাহর এই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই এ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়বা মাত্র একবার পড়বা আলহামদুলিল্লাহ রহমতের নবী কো সাহাবীরা আল্লাহ পাকের প্রশংসা কইরা যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তাহার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়া দেয় আল্লাহর হাবিব কয়ে সাহাবীরা আসুনি তোমাদের মধ্যে কেউ প্রতি মুহূর্তে মুহূর্তে নিজেদের আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা করবা সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো আমাদের মধ্যে কে এরকম সক্ষমতা রাখে প্রতি মুহূর্তে মুহূর্তে উহুদ পাহাড় পরিমাণ নেকি নিজের আমল নামায় জমা করবে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা
শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে প্রত্যেক উম্মত প্রতি মুহূর্তে মুহূর্তে উহুদ পাহাড় পরিমাণ নেকি নিজের আমল নামায় জমা করতে পারবে। সাহাবায়ে কেরাম হতভম্ব হইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে এক পলকে তাকায় রইছে। একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার কথাটা আমরা খুব ভালো বুঝলাম না, আমাদেরকে একটু সুন্দর করে বোঝায় বলে দেন। আল্লাহর হাবিব করে, সাহাবীরা সুবহানাল্লাহর নেকি উহুদের চাইতে বেশি, আলহামদুলিল্লাহর নেকি উহুদের চাইতে বেশি, আল্লাহু আকবারের নেকি উহুদের চাইতেও বেশি। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাই, রাস্তায় চলবা তো আমার আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করবা তো আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, গাড়ির ড্রাইভার ড্রাইভ করবা জবানে আল্লাহর নামের জিকির করবা। কারণ কি? কারণ কি? রহমতের নবী কয়, দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট তর তাজা রাখবে যারা, কিয়ামতের মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। সূর্যের প্রচন্ড তাপে মাটির জমিন তাওয়া হয়ে যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, সবাই যখন সবার থেকে ভাগবে। রহমতের নবী কই, কঠিন মুসিবতের দিনে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখতো যারা, ওই কিয়ামতের মুসিবতের দিনে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাইব তারা। যে না, আল্লাহর ডাকা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। কথা ঠিক কিনা? আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যতন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে বলো না ভাই, সেই আল্লাহ রে বলো না ভাই, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা। কথা ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, এইদিকে কথা লম্বা করলে, ভূমিকায় বেশি লম্বা করলে সময় পাওয়া যাবে না। সময় হলো স্বল্প, কথা বলতে হবে অল্প। দিলের কানটা লাগাইয়া শোনো বাবা, তোমাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে যে ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখা মুখতাসার কিছু আমলি কথা বলার নিয়ত করছি, বাকিটা আমার মাওলা পাকের মর্জি। দিলের কান লাগাইয়া শুনবা। আমার আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, গুনাহ থেকে যদি তোমরা আমি আল্লাহর ভয়ে বাইসা থাকো, গুনাহ থেকে বাইসা থাকো। কারণ কি? কারণ দুনিয়াতে গুনাহ করলে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে?
আল্লাহ তো বাবা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউম বাসীর। আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই, কারণ একই সময়ে আমার আল্লাহ সব দেখেন, সব শোনেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখতেছে, সব শুনতেছে। আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। কথা ঠিক কিনা? আমার ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, চতুর্দিক দিয়া আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ আমাকে বেষ্টন করে আছে। আমি যা করি, যা করব, যা করতেছি সব দেখেন কে? আল্লাহ তাআলা সব দেখতেছে। এরকম মনে করে আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে বাইচা থাকে, শিরকের গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, সব যত গুনাহ আছে, অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, এই ভয়ে যদি কেউ দুনিয়ার হায়াতে গুনাহ ছাইরা দেয়, গুনাহ থেকে নিজের নফসকে বিরত রাখে, গুনাহ থেকে নিজেকে ফিরায়া রাখে, আল্লাহু আকবার, তো তার লাভ কি হবে? আল্লাহ বলেন এই বান্দার লাভ। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ এমুক বান্দারে, যেই বান্দা গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ ছেড়ে দিছে, গুনার ধারে কাছে যায় না, গুনার ঘৃণা অন্তরে নিয়া আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসছে, মানে এমন বান্দারে আল্লাহ 2টা জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা সবচেয়ে বড় পরহেজগারিতা। কারণ তুমি নামাজ পড়ো, গুনাহ করো তো তোমার নামাজ কবুল হয় না। তুমি জিকির করো, গুনাহ করো তো তোমার জিকির আল্লাহর দরবারে কবুল হয় না। তুমি যদি আল্লাহর ইবাদত করে গুনাহ ছাড়তে না পারো, তো এরকম ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে অল্প আমল করবা তো নাজাতের জন্য যথেষ্টই। গুনাহ ছাইরা অল্প আমল যদি বান্দা করে, তুই আমলটা মিজানের নেকের পাল্লায় ওজন হইব। গুনাহ ছাইরা অল্প আমল করছে, তো অল্প আমল তার নাজাতের যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। এজন্য ভাইও, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা এটা সবচেয়ে বড় পরহেজগারিতা, সবচেয়ে বড় পরহেজগারিতা। এজন্য যুবক ভাই, আজকের এই কোরআনের বাগান থেকে ওয়াদা করবা, হায়াতে কোনো দিন এক জাররা পরিমাণ গুনাহ করব না। একটা সরিষারে টুকরা টুকরা করে 70 টুকরা করলে আর এক টুকরার নাম এক জাররা, যেটা খালি চোখে দেখা যায় না। এরকম এক জাররা পরিমাণ গুনাহ হায়াতে করব না। জাররা পরিমাণ নেকের কাজ হায়াতে ছাড়ব না। দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। রাজি আছি যারা 2টা হাত তুলে আল্লাহরে দেখাই তারা। আল্লাহ এই হাতগুলা তুমি কবুল করো। জোরে কোন আমিন। ও ভাই, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে পারো, তো গুনাহ থেকে বাইচা আল্লাহরে ডাক দিবা। একবার আল্লাহ ডাকে জবাব দিব 70 বার। যেই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহ কইয়া, তো বান্দা আল্লাহরে ডাক দিতে দেরি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দার ডাকে আল্লাহ জবাব দিতে দেরি করে না। গুনাহমুক্ত বান্দা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে দেরি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। গুনাহমুক্ত বান্দা, যেই বান্দা গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিছে, এমন বান্দায় যখন আল্লাহরে ডাক দেয়, তো আল্লাহ আরো শাহিম থেকে মায়ার নজর দিয়া, দয়ার নজর দিয়া, রহমতের নজর দিয়া বান্দার দিকে তাকায় থাকে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বান্দায় আল্লাহর ডাকে কোন বান্দা কয়? গুনাহমুক্ত বান্দা আল্লাহর ডাকে আল্লাহ
রহমতের মায়ার নজর দিয়া বান্দার দিকে তাকায়া থাকে। আল্লাহর হাবিব কয় যেই বান্দির দিকে দুনিয়ার হায়াতে রহমান মালিকের মায়ার নজর পড়ব, এমন বান্দা বান্দিরে আমার আল্লাহ কমের সে কম 2টা পুরস্কার দিয়া সম্মানিত করব। 1 নাম্বার পুরস্কার ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যেই বান্দার প্রতি আল্লাহ পাকের মায়ার নজর পড়ব, এমন বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, এই বান্দা বান্দির জন্য আল্লাহ জিম্মাদার হইয়া যাইব, অর্থাৎ এমন বান্দা বান্দির মরণটা খালি বাদা, মরতে দেরি আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মাগো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, গুনাহ ছাড়তে হবে। মনের নির্জনে একটু জিগাইও রে মন, কত গুনাহ গোপনে করছি। যেই গুনার খবর যদি আমার মা জানতো, মা বাড়ি থেকে ঘর থেকে বের করে দিত। এমন গুনাহ জীবনে করছি, গুনার খবর বাবায় জানলে বাবায় ঘরে থাকতে দিত না। এমনও গুনাহ গোপনে করছি, যেই গুনার খবরই যদি মুসল্লিরা জানতো, এমন ইমাম সাহেবের পিছনে জিন্দিগিতে ইক্তেদা দিত না। এমনও গুনাহ গোপনে করে ফেলাইছি, যেই গুনার খবর সমাজের মানুষ জানলে সমাজের ভিতরে আমারে ঢুকতে দিত। এ মুরব্বী বাবারা, যুবক ভাইও, আমার আল্লাহর কত দয়া, এত গুনাহ করি আর পরও আল্লাহ রহমতের হাত বাড়ায় আমাদেরকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আমার আল্লাহর কত দয়া, বান্দা এত গুনাহ করে, এরপর আল্লাহ কয় সারিউ ইলা মাগফিরা, ও বান্দা ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, আসো বান্দা জান্নাতের দিকে তোমারে ডাকি আসো। ও ভাই, আমার আল্লাহর এত দয়া থাকা সত্ত্বেও তুমি আমি যদি নাফরমান গুনাহগার হইয়া জাহান্নামের আসামি হইয়া কবরে যাই, তো তোমার আমার চাইতে বদনসিব কপাল ভরা এই জগতের কেউ হইতে পারে না। কথা ঠিক। এই জন্য মনেরে বুঝাও রে মন, না না আর গুনাহ করব না, প্রকাশ্যেও গুনাহ করব না, গোপনেও গুনাহ করব না। গুনাহ থেকে নিজেকে বাঁচায় যদি রাখতে পারো ভাই, গুনাহ থেকে যারা দুনিয়াতে বাইচা থাকবে তারা আল্লাহর কাছে কেমন দামি হবে, একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। গুনাহ থেকে যারা আল্লাহর ভয়ে বাইচা থাকে তারা আল্লাহর কাছে কেমন দামি হয়। তুরস্কের তৎকালীন বাদশাহ ছিলেন সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি। বাদশাহও ছিলেন, আবার তাহাজ্জুদ গুজার ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? একটা দেশের বাদশাহী করছে, হায়াতে তাহাজ্জুদ কাজা নাই। আর আমরার দেশের শহীদারের অবস্থা কি? সকালে 8টা 9টা 10টা ঘুম ভাঙে না। কথা ঠিক কিনা জোরে? একটা দেশের বাদশাহী করছে, হায়াতে তাহাজ্জুদ কাজা নাই। রাত্রিবেলা প্রজারা, দেশের জনগণেরা যখন আরামে ঘুমাইতো, তো সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি পুরাতন জামা পরা ছদ্মবেশে এদেশের অলিতে গলিতে পাহারাদারি করত। বাদশাহ পাহারাদারি করত, আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষগুলা যারা সারাদিন মেহনতের কাজ করছে, তারা রাত্রিবেলা আরামে ঘুমাইতো আর বাদশাহ পাহারাদারি করত। কি বোঝেন আল্লাহর সাথে কেমন সম্পর্ক, আল্লাহর ভয় অন্তরে কি পরিমাণ ছিল, তাদের অন্তর আল্লাহর ভয় তাকওয়া কি পরিমাণ ছিল। আর আজকে আমাদের দায়িত্বশীল, আমাদের ক্ষমতাসীনদের অবস্থা কি? তারা এসি রুমে ঘুমায়, আর আমরা দিন মজুর ঠেলাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালার ছেলেরা জীবন
দিয়া বুকের তাজা রক্ত দেয়। জুলাইয়ের আন্দোলনে একটা নেতার ফলারও দেখলাম না ফাও হারাইতে। একটা নেতার ফলাও যারা এখনো ফাল পারে, এই ফালওয়ালা করে একটারও আত্মীয় স্বজনের ভিতরে কাউরে দেখলাম না চোখ কানা হইতে, কেউ অসল লোলা হইতে। কথা ঠিক কিনা জুড়ে যুগে যুগে যুগের ইতিহাস এটাই। সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলা, গরিবের সন্তানগুলাই এই দেশ ও জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য দেশের কল্যাণে যুগে যুগে যারা জীবন দিছে, যুগে যুগে যারা রক্ত দিছে, তাদের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় অধিকাংশই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের সন্তান। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। বাবা কথা লম্বা করব না, ভূমিকার মধ্যে খেয়াল করেন। এই সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি ছদ্মবেশে হযরত ওমর ইবনুল খাত্তাবের অনুসরণ করিয়া, ওনার নকল করিয়া রাত্রিবেলা তালিওয়ালা জামা পরিয়া এই শহরের অলিতে গলিতে, রাষ্ট্রের অলিতে গলিতে পাহারাদারি করত। আর রাজ্যের মানুষেরা নির্বিঘ্নে জান মালের হেফাজতের সাথে আরামে ঘুমাইত। একদিনকার ঘটনা, সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি নিজের একজন সাথী নিয়া রাত্রিবেলা পাহারাদারির কাজে বাইর হইয়া গেছে, পাহারাদারি করতেছে। ঘুরতে 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 এক গ্রাম্য এলাকার ভিতরে ঢুকে গেছে, গ্রাম্য এলাকায় ঢুকে গেছে। ওই দিকে ফজরের আজান শুরু হয়ে গেছে। তো আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি আবার এক গ্রামের এক মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য ঢুকলেন। গ্রামের মসজিদের ইমামের পিছনে ছদ্মবেশে আল্লাহর ওলি সুলতান মুরাদ, দেশের বাদশাহ, ফজরের নামাজ আদায় কইরা এবার নিয়মিত উনি যে তসবিহগুলা পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন। কারণ কি যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শোনো, ফজরের নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো, রহমতের নবী কয় 33টা গোলাম তোমার মেহনতের পয়সা দিয়া কিনা আজাদ করে দিলে যেরকম নেকি, আল্লাহ তোমার আমল নামায় ওই পরিমাণ নেকি দিয়া দিব। 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আমল নামায় 33টা ঘোড়া যুদ্ধের সামান সহ আল্লাহর রাস্তায় দান করে দিলে যেরকম নেকি, এই পরিমাণ নেকি আমল নামায় দিয়া দিব। 34 বার যদি পড়তে পারো আল্লাহু আকবার, তো আল্লাহ তাআলা খুশি হইয়া 34টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সমপরিমাণ নেকি দিয়া দিব। রহমতের নবী কয় সকালবেলা ফজরের পরে কেউ যদি 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যদি কেউ সকালে ফজরের পরে 7 বার পরে, তো সারা দিনের ভিতরে এই মানুষটার যদি মরণ আইসা যায়, তো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা মালিকের জান্নাতের মেহমান হইয়া যায়। মাগরিবের নামাজের পরে যদি কেউ নামাজের মুসল্লায় 7 বার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহর নবী কয় সারা রাত্রের ভিতরে যদি এই মানুষটার মরণ আইসা যায়, তো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সোজা মালিকের জান্নাতের মেহমান হইয়া যায়। সকালে ফজরের পরে কোন মুমিন বান্দা বান্দি যদি 10 বার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রহমতের নবী কয় মান সাল্লা আলাইয়া আশারাতান ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার লানাল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কয় ফজরের নামাজের পরে আমার কোন উম্মত যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, আবার আখিরিন নাহার মাগরিবের নামাজের পরে যদি 10 বার পড়ে, এই আমলটা যদি উম্মত করে, তো এমন উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে না পারবো, ততক্ষণ আমি নবী আল্লাহর জান্নাতে পা রাখবো না।
সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ফজরের মুসল্লায় বসিয়া বাবা 19 বার পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার? 19 বার পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। বলে পড়লে কি লাভ হবে? এই উম্মতের সবচেয়ে দামি মানুষ, যিনি জান্নাতে পাও রাখার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরাও জান্নাতে পা রাখতে পারবে না। উম্মতের সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির জবান থেকে হাদিস বর্ণনা করে হযরত আবু বকর বলে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু আশারাতা আলাফি হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলের জবান থেকে শুনছি, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তা আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামায় 10,000 নেকি দিয়া দেয়। ওমাহা আনহু আশারাতা আলাফি সাইয়্যাহ, 10,000 গুনাহ আল্লাহ তার আমল নামা থেকে মাফ করে দেয়। রাফা লাহু আশারাতা আলাফি দারাজা, এই বান্দার মর্তবা আল্লাহর কাছে 10,000 গুণ বাইরা যায়। তো সকালবেলা ফজরের পরে আমলগুলি করবা, একবার পড়লে এত লাভ, তো 19 বার কেন পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম? এর হাকিকত কি? আল্লাহ নাফরমান গুনাহগারদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য আযাবের 19 জন ফেরেশতা বানাইছে। কয়জন? কেউ যদি ফজরের পরে আর মাগরিবের পরে এই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তো 19 জন আযাবের ফেরেশতা থেকে আল্লাহ এরে মুক্ত দিয়া রাখবো। সুবহানাল্লাহ। 19 জন আযাবের ফেরেশতা থেকে আল্লাহ নাজাত দিব, আল্লাহ বাঁচায় রাখবো। 19 বার বিসমিল্লাহ ফজরের পরে পড়লে সারা দিবা রাত্রিতে মানুষের দৈনন্দিন হায়াতের জিন্দিগি হলো 24 ঘন্টা। কয় ঘন্টা? তো 19 বার বিসমিল্লাহ গেল 19 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজে গেল 5 ঘন্টা, কয় ঘন্টা হইল? তো তুমি 19 বার সকালে বিসমিল্লাহ পড়বা আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ খুশি হইয়া তোমার 24 ঘন্টার জিন্দিগি ইবাদত হিসাবে গণ্য করে নিব। সুবহানাল্লাহ। এই আমল করা দরকার আছে না নাই? আমল করব যারা 2 হাত তুলে আল্লাহরে দেখাই তারা, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম, সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাই, উনি ফজরের পরে এই আমল করতেন, তসবির আমল কইরা অহন এশরাকের নামাজ পড়া খাদেমরে নিয়া মসজিদ থেকে বাইরেছি। বাইর হইয়া কিছু দূর গ্রামের রাস্তায় কিছু দূর আগানোর পরে তাকায়া দেখে দূরে কিছু মানুষের শোরগোল দেখা যায়, কিছু মানুষের জমায়েত দেখা যায়। যেমন আমরার দেশে একজন ঝগড়া করলে দেখা যায় আশেপাশে থেকে অনেক মানুষ জড়ো হয় কি হয় না? তো সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাই তাকায় দেখে যে এখানে অনেক মানুষের সমাগম, হট্টগোল দেখা যায়, শোরগোল দেখা যায়। তো একটু 2-3 কদম সামনে আগাইলেন যে এই সকালবেলা কি হইল, এই সকাল সকাল এটা দেখার জন্য একটু সামনে আগাইলেন। আগাইতেই শোনে উপস্থিত মানুষগুলো কারে জানি গালাগালিজ করতেছে, বকাবাজি করতেছে, গালি দিতেছে, কেউ বচ্ছনা করতেছে, কেউ ধিক্কার দিতেছে, নানা রকমের অবস্থা। ব্যাপার কি? আরেকটু সামনে আগাইলেন, আরেকটু সামনে আগায় দেখে একটা লাশ পড়ে আছে, একটা মরা লাশ রাস্তার পাশে পড়ে আছে। এই লাশকে উদ্দেশ্য কইরা এখানে জমায়েত মানুষগুলা কেউ থুতু নিক্ষেপ করতেছে, কেউ গালি দিতেছে, কেউ বচ্ছনা করতেছে, কেউ বদদুয়া করতেছে, এই অবস্থা। তো সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, নেককার মানুষ, নামাজি পরহেজগার মানুষ, ফখর মুক্ত একজন বাদশাহ, তাওয়াল্লুকওয়ালা, আল্লাহর সাথে সম্পর্কওয়ালা একজন বাদশাহ। সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে চমকে উঠছে। আহারে, এই দেশের মানুষগুলা কিরকম নির্দয় পাষাণ হয়ে গেছে।
একজন মানুষ মারা গেলে তার সাথে আর কোনো দুশ্মনী থাকতে পারে না, মারা যাওয়ার পরে আর কোনো শত্রুতা থাকতে পারে না, দুশ্মনী থাকতে পারে না। মানুষ তো আল্লাহর কাছে ওই যে মানুষটা মানুষকে ক্ষমা করে দেয়, কারো প্রতি অন্তরে কোনো বিদ্বেষ রাখে না, দুশ্মনী রাখে না। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে নবীজির আলোচনা শুনতেছেন। এমন সময় নবীজি মুস্কি একটা হাসি দিছে। আরে আমার নবী যদি মুস্কি হাসি দিত তো আকাশে বিজলির চমকের ন্যায় আলো ছড়াইতো। নবীজি মুস্কি একটা হাসি দিছে, নবীজির হাসির ঝলকে মসজিদে নববী একেবারে আলোকিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে নবীর দিকে তাকাইছে। রহমতের নবী কয়, সাহাবীরা, এ মুহূর্তে তোমাদের মাঝে যে আগমন করবে সে জান্নাতি। এখন তোমাদের মাঝে যে আসবে সে কি? জান্নাতি। সব সাহাবীরা এক পলকে দরজার দিকে, মসজিদে নববীর দরজার দিকে তাকাই রইছে। কে এরকম ভাগ্যবান যে নবীজি জান্নাতের সুসংবাদ দিছে। এমনি সাহাবীরা তাকায় দেখে মসজিদে নববীতে যে ঢুকতেছে চুলগুলা আউলা কাউলা, শরীরের পোশাক খুব ভালো না। গরিব মানুষ পোশাক দেখলে বোঝা যায়, গরিব মানুষের চেহারা দেখলে বোঝা যায়। একজন গরিব গ্রাম্য সাহাবী, বধূ একজন গ্রাম্য গরিব সাহাবী মসজিদে নববীতে ঢুকতেছে। আল্লাহর নবী কয় জান্নাতি। পরের দিন একই ঘটনা ঘটলো। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলে, সাহাবীরা, এখন তোমাদের মধ্যে যে উপস্থিত হবে সে জান্নাতি। এবারও সাহাবায়ে কেরাম তাকায় দেখে ওই যে গতকালের লোকটাই ঢুকতেছে। তৃতীয় দিন একই ঘটনা ঘটলো। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা, এখন তোমাদের মাঝে যে উপস্থিত হবে সে জান্নাতি। সাহাবীরা মসজিদে নববীর দরজার দিকে তাকায় দেখে ওই যে গরিব গ্রাম্য সাহাবীটা মসজিদে নববীতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন জলিলে কদর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মজমা, মসজিদে নববীর মজমা শেষ হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ওই গ্রাম্য সাহাবীকে গিয়া সালাম জানাইছে। সালাম করে কো, ভাইও একটা আবদার করিলে লাগবানি। বলে, কি আবদার? আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমাকে আপনার বাড়ি থেকে একটু মেহমান হিসেবে নেওয়া যায় কিনা? ওই গ্রাম্য সাহাবী খুশি হয়ে গেছে, আপনার মতো একজন মেহমান। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, জোরে কন্যা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই গরিব সাহাবী এই মেহমান পাইয়া বড় খুশি। মেহমানকে বাড়িতে নিয়ে গেছে, সাধ্য অনুযায়ী মেহমান করাইছে, মেহমানদারি করাইছে। 3 দিন পার হয়ে গেছে। এবার মেহমান আব্দুল্লাহ ডাক দিয়া কো, ভাই, আমি তো এখন চলে যাব, তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব। এই 3 দিন তোমার বাড়িতে থাকলাম, তুমি সাধ্য অনুযায়ী মেহমানদারি করো না, কিন্তু একটা বারের জন্য জিগাইলা না কেন আমি মেহমান হইয়া তোমার ঘরে তোমার বাড়িতে আসলাম, এটা জিগাইলা না। এবার গ্রাম্য গরিব সাহাবী কয়, ওগো নবীর সাহাবী, আপনারে পাইয়া আমি আমার পরিবার ধন্য। আপনার মতো একজন মেহমান আমার বাড়িতে কদম রাখছে, এটাই তো আমার সুনসিব, আবার জিগানির দরকার। হযরত আব্দুল্লাহ কো, ভাই, কেন আমি মেহমান হইয়া স্ব ইচ্ছায় তোমার বাড়িতে আসছি জানোনি? কয়, না, আমি তো জানি না। ওই গ্রাম্য সাহাবী কয়, না ভাই আব্দুল্লাহ, না না, আমি জানি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাইও, 3 দিন পর পর নবীজি তোমার ব্যাপারে জান্নাতের খোঁজখবরই দিছে, এবং বড় বড় দামি দামি সাহাবীদেরকে সাক্ষী বানাইয়া আল্লাহর নবী তোমাকে জান্নাতের খোঁজখবরই দিছে।
আমি তোমার বাড়ির মেহমান হইয়া দেখতে আসছি কি আমলের খাতিরে আল্লাহ তোমার এত মর্যাদা দিচ্ছে। আমলটা দেখার জন্য আসছি, কিন্তু এই 3 দিন তোমার সাথে থাকলাম, বিশেষ কোনো আমল তো দেখলাম না। আমি যেরকম আমল করি তোমাকেও এই কি আমল করতে দেখছি। এ গ্রাম্য সাহাবীকে হযরত আব্দুল্লাহ কো ভাই, তোমার মধ্যে কি এমন বিশেষ আমল আছে? আমলের খবরটা যদি আমার একটু জানাইতে আমি নিজে আমল করতাম, আর এই উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছায় দিতাম। কি আমলের দ্বারা তুমি আল্লাহর কাছে এত দামি হইছ? আবার ওই গ্রাম্য সাহাবী কয়, আব্দুল্লাহ তাহলে শোনো, আমলের খবরটা শোনো। রাত্রিবেলা আমি যখন ঘুমের বিছানায় যাই, বিছানায় যখন ঘুমাইতে যাই, তো আমি আমার আল্লাহরে সাক্ষী রাইখা অন্তর থেকে সবাইরে মাফ করে দিই। কারো প্রতি কোনো দুশ্মনী রাখি না, কোনো বিদ্বেষ রাখি না। আমি রাত্রিবেলা আল্লাহরে সাক্ষী বানাইয়া সবাইরে মাফ করে দেই। যে আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, গালি দেয়, তারেও মাফ করে দেই। কারণ ঘুম তো জীবনের শেষ হইতে পারে, ভাঙলে না সকাল হবে, না ভাঙলেই তো পরকাল। এজন্য রাত্রিবেলা যখন ঘুমের বিছানায় যাই, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, দুশ্মনী রাখি না, সবাইকে মাফ করে দিয়া ঘুমাই। হযরত আব্দুল্লাহ কো ভাইও, এই জন্যই তো তুমি সবার থেকে ভিন্ন, সবার থেকে আলাদা, আর এই জন্যই তো তুমি জান্নাতি। তো ভাই যেই কথা বলতেছিলাম, ওই যে সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে দেশের মানুষগুলা কিরকম হিংস্র হয়ে গেল। একটা মরা মানুষকে উদ্দেশ্য করে তারা গালি দেয়, ধিক্কার দেয়, বর্জনা দেয়, থুতু নিক্ষেপ করে। কয়েক কদম সামনে আগাইয়া ডাক দিয়া কয়, ও এলাকার মানুষেরা, তোমরা এরকম করো কেন? এই লাশের সাথে তোমরা এত দুর্ব্যবহার করতেছো কারণ কি? মানুষটা যেহেতু মারা গেছে, মরা মানুষের সাথে তোমাদের কোনো বিদ্বেষ থাকার কথা না। তোমাদের দায়িত্ব হলো এই লাশটারে তার আহাল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এলাকার মানুষেরা কয়, কে আপনি? আপনার বাড়ি কোথায়? কোথায় কি? সুলতান মুরাদ নিজের পরিচয় গোপন রাখিয়া ডাক দিয়া কয়, আমি একজন মুসাফির মানুষ, মুসাফির। এলাকার মানুষেরা কয়, মুসাফির দেখেই তো আসল খবর জানেন না। এই যে যুবকটা লাশ হয়ে পড়ে আছে, এটা আমাদের এলাকার সবচেয়ে খারাপ যুবক, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে গুনাহগার বদকার মানুষ। এমন গুনাহগার নাফরমানের লাশ আমরা কেউ কাঁধে নিতে রাজি না। এই কথা বইলা এলাকার মানুষেরা ধিক্কার দিয়া, বর্জনা দিয়া লাশটারে এখানে রাইখা সবাই যার যার ভাবে চলে গেল। আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি নিজের সাথীকে ডাক দিয়া কয়, ভাইও, যেহেতু লোকটা মারা গেছে, তো আমরা জীবিত মানুষ হিসাবে মৃত ব্যক্তির পরিবারের কাছে তারে পৌঁছে দেওয়া এটা আমাদের জিম্মাদারি, তার দাফন কাফন করা এটা আমাদের জিম্মাদারি। এলাকার মানুষ তো বুঝে নাই, চলে গেছে, কিন্তু আমরা তো বুইজা লাশটারে ফেলে রেখে চলে যাইতে পারি না। সুলতান মুরাদ নিজে কাঁধে নিলেন, সাথীকে কাঁধে দিলেন, কাঁধে নিয়া এবার মানুষের কাছে এই যুবকের লাশটা কাঁধে নিয়া মানুষের কাছে খবর নিতে নিতে এই আল্লাহর ওলি সুলতান মুরাদ যুবকটার বাড়ির দিকে রওনা হয়েছে। এই গুনাহগার নাফরমান যুবকটারে আল্লাহর ওলি কাঁধে নিয়ে রওনা হয়েছে। মানুষের কাছে জিগা, এই যুবকটা, এই লাশটার বাড়িটা কোনটা? মানুষ আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখায় দেয়, কিন্তু কেউ রাহাবরি কইরা সামনে আগায় নিয়ে যায় না। বলতে বলতে আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে ওই যুবকের বাড়ির কাছাকাছি গেলেন। বাড়ির কাছাকাছি যাইয়া বাড়ির দিকে তাকাইয়া আল্লাহর ওলি তো চোখের পানি ছেড়ে দিছে, কারণ মানুষের অবস্থা মানুষ বলল কি, আর বাড়ির অবস্থা কি। আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে তাকায় দেখে রে, বাড়ির যেই পজিশন, বাড়ির পজিশন দেখলে বোঝা যায়
এটা কোনো নাফরমান গুনাহগার জাহান্নামের আসামির বাড়ি হইতে পারে না, এটা জান্নাতি মেহমানের বাড়ি। বাড়ির দিকে তাকাইয়ে বোঝা যায় এটা জান্নাতি মেহমানের বাড়ি, কিন্তু এলাকার মানুষেরা কয় এর চেয়ে নিকৃষ্ট, এর চাইতে খারাপ, এর চাইতে জঘন্য এলাকার মধ্যে কেউ নাই। এবার সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, লোকেরা বলল কি আর বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা দেখলেই বোঝা যায় মুসলমান কালেমাওয়ালা ইমানওয়ালার বাড়ি ঘরের অবস্থা দেখলেই বোঝা যাবে এটা মুসলমানের বাড়ি। কথা ঠিক কিনা জোরে এখন? আজকের সমাজ আমাদের বহু বাড়ি ঘর আছে, দেখলে বোঝা যায় না মুসলমানের বাড়ি কিনা। পর্দা ফসিতার কোনো বালাই নাই, মানুষের এই বাড়িগুলোর ভিতরে দিনদারির কোনো বালাই নাই, যেইভাবে মন চায় এইভাবেই আমরা চলতেছি। কথা ঠিক কিনা জোরে এখন? না না, এই অবস্থার পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। দিনদারি পরিবেশ ঘরে কায়েম করতে হবে, দিনদারি ঘরে জিন্দা করতে হবে। তাহলে এই ঘর থেকে আল্লাহওয়ালা, দিনদার, কালেমাওয়ালা, ইমানওয়ালা বাইজিদ বুস্তামির মতো, খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মতো, হাফিজজি হুজুরের মতো, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলার মতো, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, সরমনার কুতুব ফজলুল করিমের মতো আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার এই ঘর থেকে বাইরে হইব। কথা ঠিক কিনা জোরে কা? এখন আমাদের ঘরে দিন না থাকার কারণে, বদদিনী ঢুইকা যাওয়ার কারণে এই ঘর থেকে গাঁজাখোর বাইর হয়, হিরোইনখোর বাইর হয়। কথা ঠিক কিনা জোরে কা? এজন্য ভাই ঘরে দিনদারি জিন্দা করতে হবে, দিনদারি কায়েম করতে হবে, ঘরে কিতাবের তালিম করতে হবে, বিবিরে দিয়া কিতাবের তালিম করাইতে হবে, মেয়েরে দিয়া তালিম করাইতে হবে, ছেলেরে দিয়া কিতাবের তালিম করাইতে হবে। নবী সাহাবাই কেরামের ঘটনা পড়লে তাদের মধ্যে সাহাবাই কেরামের আজমত পয়দা হবে, তাদের দিল নরম হবে, গুনাহের ঘৃণা অন্তরে জমা হবে, গুনাহ থেকে বাইচা থাকতে মন চাবে। কথা ঠিক কিনা জোরে কান? অহন ঘরের ভিতরে গুনার পরিবেশের কারণে এরকম হালত হইছে, মেয়েও গুনার ভিতরে, ছেলেও গুনার ভিতরে, বিবিও গুনার ভিতরে, সব মোনাজাত ধরে লয়ে বই রইছে। মোবাইলের মোনাজাত যে ধরছে, ও আর অপশন নাই, বিবির অপশন নাই, মেয়ের অপশন নাই, জিকিরের অপশন নাই, কোরআন তিলাওয়াতের অপশন নাই, কোনো অপশনই নাই, সব মোবাইলের ভিতরে, সব মোনাজাত ধরে হয়েছে। আছে না নাই? আছে না নাই? এই অবস্থার পরিবর্তন করতে হবে, ঘরের ভিতরে দিনদারি পয়দা করতে হবে, আর দিন আসবে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানার ভিতরে। কথা ঠিক কিনা জোরে? সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করতেছেন নি? আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি এই লাশটা নামাইয়া, যুবকের লাশটা নামাইয়া আবার ঘরের কাছে গেলেন। ঘরের কিনারায় পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাকে, মাগো, ও মা, ঘরে কেউ আসেননি? আমরা মুসাফির মানুষ, আপনাদের এক পরিবারের একটা লাশ নিয়ে আসছি, লাশটা আপনাদের কাছে বুঝাইয়া দিয়ে চলে যাব, আসেননি কেউ ঘরে? একবার, দুইবার, তিনবার আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে, মাগো, কে আছেন ঘরে গো মা? তিনবার আল্লাহর ওলি ডাক দেওয়ার পরে এবার তাকায়া দেখে ওই পর্দার ভিতর থেকে, ঘর থেকে একজন মহিলা মানুষ যে বাইর হয়ে আইছে, মাথা থেকে পা পর্যন্ত পর্দা দিয়া আবৃত। আল্লাহর ওলি সুলতান মুরাদ তো আশ্চর্য হয়ে গেছে। এলাকার মানুষ কয়, এই যুবকটা সবচেয়ে নিকৃষ্ট, খারাপ, গুনাহগার, আর বাড়ির পরিবেশটা কি? দেখতে দেখতে এই মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে যুবকটার লাশের মাথার শিয়রে দাঁড়াইছে। মাথার কাছে বৈশাখ কপালের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া শাহাদত আঙ্গুলে আসমানের দিকে ইশারা করে চেহারা সাক্ষী দেয় এটা জান্নাতি চেহারা। আল্লাহর ওলি সুলতান মুরাদ রহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি নাই যেই যুবকের বিবি এইটা। এবার ঘরের বিবি, আল্লাহর নবী কয়, কোন স্বামী যদি মারা যায় আর বিবি যদি কয়, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, তো এই স্বামীর ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ কইরা স্বামীরে জান্নাত দিয়া দেয়। আল্লাহর ওলি সুলতান মুরাদ তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয়, মাগো, এতক্ষণে আমার দিশ আসছে যে তুমি এই যুবকটার বিবি। ও মা, এলাকার মানুষেরা তোমার স্বামীকে বচ্চনা দেয়, গালি দেয়, দীক্ষার দেয়, থুতু নিক্ষেপ করে,
তোমার স্বামীর চাইতে নিকৃষ্ট নাফরমান বলে এলাকার কেউ নাই। আর তুমি বিবি হইয়া আল্লাহরে সাক্ষী রাইখা বলো এটা জান্নাতি চেহারা। ও মা, কেমনে তুমি এইভাবে নিশ্চিতভাবে বলতেছো গো মা? কি এমন আমল তোমার স্বামীর মধ্যে ছিল? যদি আমলের খবরটা আমারে জানাইতা, আমিও আমল করতাম, আর এই আমলের খবর উম্মতের কানে কানে পৌঁছায়া দিতাম। এই যুবকটার মধ্যে কি এমন আমল ছিল আর কি এমন গুনাহ ছিল যেই গুনার কারণে এলাকার মানুষ খারাপ মনে করত? আর কি এমন আমল ছিল যেই আমলের খাতিরে এই যে সুলতান মুরাদ তুরস্কের বাদশাহ, এই আমলের খাতিরে, এই আমলের কারণে এই লাশটা ওইখান থেকে আইনা শাহী দরবারে আইনা রাজকীয়ভাবে তারে গোসল দিয়া নিজে সুলতান মুরাদ ইমাম হইয়া এলাকার এই দেশের হাজারো ওলামায়ে কেরামদেরকে নিয়া, আল্লাহওয়ালাদেরকে নিয়া নিজে ইমাম হইয়া জানাজা ফরাইয়া দাফন করছে। আর দাফনের সময় আল্লাহর ওলি নিজে সুলতান মুরাদ কবরে নামছে, নাইমা দেখে যে কাশের নজরে এই যুবকের লাশটা যেই কবরে রাখতেছে, এই কবর মাটি না ফুলের বাগান দেখা যায়। সুবহানাল্লাহ।